বাদশার নাম তলুত। আর এখন নতুন একটা শব্দ শিখাইতেছি, তাবুত। বলেন তো কি? লয়ের সুগারের জায়গায় বয়ের সুগার দেন। বাদশার নাম তলুত, আর একটা বাক্স, এটার নাম তাবুত। তাহলে বাদশার নাম তালুত আর বাক্সের নাম তাবুত। বনি ইসরাইলের একটা বাক্স ছিল, ওই বাক্সটার নাম হলো তাবুত। এই বাক্সের ভিতরে আল্লাহ প্রদত্ত অনেক নেয়ামত ছিল। মুসা আর হারুন নবীর স্মৃতি বিজড়িত অনেক কিছু ছিল এই বাক্সের মধ্যে। বনি ইসরাইল জিহাদের ময়দানে এই বাক্সটা সামনে রাখলে এটার কারণে তারা অনেক বরকত লাভ করতে বলে তাদের একটা বিশ্বাস ছিল। মনে আসেনি বিচারকদের যুগের সময় বাইতুল মুকাদ্দাস হামলা চালায়া বিচারকদের কাছ থেকে মূর্তি পূজারীরা বাইতুল মুকাদ্দাস যখন ছিনিয়ে নেয়, তখন বনি ইসরাইলের ওই বরকতি বাক্সটাও ছিনিয়ে নিয়েছে একটা সম্প্রদায়, তাদের নাম আসদুদি সম্প্রদায়। যাই হোক, একটা সম্প্রদায় আর কি। হ্যাঁ, এই যে বাক্সটা ছিনিয়ে নিছে এটার নাম কি? তাবুত। এখন তালুত যে বাদশাহ, শামবিল নবীকে বললেন তালুত যে আমাদের বাদশা, এটার প্রমাণ কি? তখন শামবিল নবী বললেন, তোমাদের হারিয়ে যাওয়া বাক্সটা আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে আবার তোমাদের কাছে ফিরিয়ে দিবে। এটা আল্লাহ কোরআনে বলছে, 2 পারা 20 নম্বর পৃষ্ঠা শুরুতে আছে, ইন্না আয়াতা মুলকিহি আইয়াতিয়াকুমুত তাবুত। তালুত যে আল্লাহর বাদশা, এটার প্রমাণ হলো তোমাদের কাছে তোমাদের হারিয়ে যাওয়া বাক্স তথা তাবুতটা ফিরে আসবে। তাহলে 2টা জিনিস পাইলাম, বাদশার নাম তালুত, বাক্সের নাম তাবুত। বয়ের সুগার আর লয়ের সুগার, লয়ের সুগার হইলে বাদশা আর বয়ের সুগার হইলে বাক্স। মনে থাকবে নি? আচ্ছা, এবার তালুত লড়াই করতে যাবেন, বাইতুল মুকাদ্দাস উদ্ধার করবে। যার কাছ থেকে উদ্ধার করবে তার নামও জালুত। তার নাম কি? তাহলে তলুত, তাবুত, জালুত। তলুত বাদশার নাম, বাক্সের নাম তাবুত, আর জালেমের নাম হলো জালুত। কি নাম? মনে থাকবে নি? আচ্ছা, তলুত, তাবুত, জালুত। বাদশা তালুত লড়াই করার জন্য রওনা করলেন, বিশাল বড় মুজাহিদ বাহিনী নিয়ে রওনা করলেন। রওনা করার সময় বাদশাহ তালুত মুজাহিদদেরকে বললেন, আচ্ছা জিহাদের ময়দানে গিয়ে তোমরা আমার কথা মানবা তো? সবাই বলে মানবো। কয়েকটা পরীক্ষা হয়ে যাবে। কি পরীক্ষা? যাওয়ার সময় একটা নদী পড়বে, এই নদীর পানি কেউ পান করবা না। যারা পান করবা তারা মুজাহিদ বাহিনী থেকে ছিটকে পড়বা। এই কথা বলার পর সবাই রওনা করলো। রওনা করার সময় তালুত বাহিনীর যে মুজাহিদ বাহিনী ছিল বেশিরভাগ ফাশারিবু মিনহু, বেশিরভাগ পানি পান করে ফেললো ডকডক করে। ইল্লা কালিলা মিনহুম, কিছু মানুষ পানি পান করে নাই। তাহলে বিশাল বড় বাহিনী থেকে বিশাল অংশ ছিটকে গেল।